চেষ্টা করি যে আর বলবো না, ঠিক করি। কেউ কেউ তোমরা বলো যে না, মনের কষ্টের কথা বলবে। দিনে মাত্র আমি দুবার পেমেন্ট পেয়েছি, হ্যাঁ। আর যখন শুরু করি আমার কোনো ধারণা ছিল না যে এখান থেকে কোনো রোজগার হয় বা কী, এবং এখনও স্টিল নাও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি জানি না। নেয়ার এই বয়সেও অশান্তি কেউ চায় না, অশান্তি নিয়েই বাস। তার মধ্যে থেকেও আরও খুঁচিয়ে খুঁচিয়ে অশান্তি নিতে আর পারি না, আমার নেয়ার আর শক্তি নেই। বন্ধুরা, তোমাদের সামনে এলাম একটু গল্প করতে। কিছুই তো করতে পারছি না, একটু কাজ করছি, হাঁপিয়ে যাচ্ছি। সেই কাজ করা যেটুকু, সেগুলো আর দেখানোর মতন না, দেখানোর মতো কিছু নেই, পারছি না করতে। তো আজকে এখন বাজলো হচ্ছে 11:50, আর আজকে হচ্ছে 5 জানুয়ারি রবিবার। হ্যাঁ, 5 জানুয়ারি রবিবার, শুভ দুপুরই বলি। সকাল তো পার হয়ে গেছে, 12টায় বাজতে যাচ্ছে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো ব্লগ তো আজকাল করতেই পারছি না, একদমই করতে পারছি না। জানি না, এভাবেই হয়তো একটু কথা একটু বলি। তবে কথা বলার মুশকিল একটা আছে, সেটা হচ্ছে অনেক সময় চেষ্টা করেও না নিজের ইমোশন কন্ট্রোল করা যায় না, করতে পারি না। চেষ্টা করি যে আর বলবো না, ঠিক করি। কেউ কেউ তোমরা বলো যে না, মনের কষ্টের কথা বলবে। আবার কিছু কিছু কমেন্ট পেয়ে কষ্ট হয় বলে আর বলবো না বলি। তো চেষ্টা করি না বলে চলতে, কিন্তু এক এক সময় এমন হয় ভীষণ ইমোশনাল, মানে মানুষ হিসেবে আমি অতি অতিরিক্ত ইমোশনাল আর কি, যার ফলে চেষ্টা করেও অনেক সময় হয়তো কন্ট্রোল করতে পারি না, বলে ফেলি। যখন চূড়ান্ত ডিপ্রেস লাগে, মানে ধরো আমার সিচুয়েশানটাই তো ভীষণ ভীষণ ডিপ্রেসিং। এই ঘরটার মধ্যে এইটুকু ফ্ল্যাট এবং এই ঘরের মধ্যে দিনের পর দিন কাটানো, এবং সেই কাটানোটার মধ্যেও যদি আনন্দ কিছু থাকতো তাহলেও ছিল। এতটা মানে ডিপ্রেসিং সিচুয়েশন, এতটা নেগেটিভ এনভায়রনমেন্ট, তার পরেও আমি প্রচণ্ডভাবে চেষ্টা করি পজিটিভ থাকতে, ডিপ্রেশনকে সরিয়ে, মানে কীভাবে নিজেকে ভালো রাখা যায় চেষ্টা করি। কীভাবে ওই বলো বই পড়া বলো বা কিছু দেখে, মানে তার মধ্যে থেকেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কিন্তু তারপরেও এই এই যে একটা প্রশ্ন থাকছে, তারপরেও মানুষ তো একটু কথা বলা, একটু নিজের কষ্টের কথা একটু পারি না। এক এক সময় দম বন্ধ হয়ে যায়, তখন হয়তো বলে ফেলি আমি। আমার তার আগে বলে নিই, তোমরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো যারা, তাদের সবাইকে অনেক ভালোবাসা। আমার মতো একজন মানুষকে যে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, জন্মদিনে যে শুভেচ্ছা জানিয়েছো, এটা বিরাট, এটা আমার কাছে বিরাট। তোমাদের সবাইকে মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। তো স্বাভাবিকভাবেই আমার পরিবারের একজন সদস্য কমেন্টটা করেছেন যে ভিউজের জন্য যদি মা বাবা সম্পর্কে বলছেন, বা ভিউজের জন্য যদি এরকম হয়, তাহলে আপনার কেউ দেখবে না। একদম ঠিক কথা। আপনি বলেছেন যে কেউ দেখবে না, আমিও জানি কেউ দেখবে না বা দেখে না, সেটাও আমি জানি। আর ভিউজের জন্য নয়, এই কথাটা আপনার সঙ্গে আমি মানে একমত হতে পারলাম না। ভিউজের জন্য নয়, কারণ এই কথাটা বলি, আপনি জানেন না, আমার যারা অনেক পুরনো প্রথম থেকে যারা রয়েছে তারা জানে, আমি 2022 থেকে, এটা 2025 হলো তো, 2022 থেকে আমি ইউটিউবে মানে এখানে কাজটা করছি। তো এই এতদিনে মাত্র আমি দুবার পেমেন্ট পেয়েছি, হ্যাঁ। আর যখন শুরু করি আমার কোনো ধারণা ছিল না যে এখান থেকে কোনো রোজগার হয় বা কী, এবং এখনও স্টিল নাও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি জানি না, যেগুলো আমি এখনও জানি না। তো মাত্র দুবার পেমেন্ট পেয়েছি, এবং সে 7-8 মাস পরে, এবং যেই পেমেন্টটা পাই সেটা দিয়ে আমার ওষুধ খাওয়া কোনোটাই হবে না, মানে 1 মাসেও হবে না আর কি। পেমেন্টটা পেলে এতটাই কম। তো একদমই ভিউজের জন্য নয়। ভিউজের জন্য হলে আপনি ঠিকই বলেছেন, এরকম কেউ দেখবে না, ঠিকই
মনের কষ্ট, ওই যে বললাম কন্ট্রোল করতে না পেরে বলে ফেলি, সেদিন খুব ডিপ্রেসড ছিলাম বলে বলেছি। ভিউজটা তখনই হতো যদি আমি খুব সুন্দর একটা মানে পরিবেশ দেখাতে পারতাম, একটা সুন্দর ফ্যামিলি বন্ডিং, একটা সুন্দর মানে পরিবার, সবাই অনেকে আছে বা যাতায়াত করছি আত্মীয় স্বজন মানে সব কিছু নিয়ে, তাহলে অনেক বেশি মানুষ দেখতো। আমার দেখার মতো নয় কিচ্ছু, আমি জানি, আমি খুব ভালো করে জানি। কাজেই কিছু বলে ভিউজ বাড়ানোর চেষ্টা না, না, কারণ এটা ভিউজ হয় না এভাবে, এভাবে হয় না। ওটা যাদের হয়ে আসছে তাদের হয়, তাদের প্রথম থেকেই ভিউজ হয়, তাদের প্রথম থেকেই হয়। আমার নেই, আর হওয়ার মতন তো কিছু নেই, আমি তো নিজেই বলছি। মানুষ সবার জীবনের প্রবলেম রয়েছে, সত্যি কথাই। তার সে যখন দেখতে আসবে তখন তো সে তার রিল্যাক্সেশনের জন্যই দেখছে, তা সেখানেও যদি সে প্রবলেম শোনে কারোরই ভালো লাগবে না, অবশ্যই, একদমই তাই, ভালো লাগবে না। কাজেই এটা ভিউজের জন্য নয়, কারোরই দুঃখের কথা শুনতে ভালো লাগে না। কিন্তু ওটাই বললাম যে কন্ট্রোল হয়তো চেষ্টা করি করতে, কিন্তু কোনো কোনো সময় ইমোশনটা বেরিয়ে আসে, কোনোভাবেই কন্ট্রোল, তখন মনে হয় খুলে একটু কথা বলি, একটু বলি, আর মানে পেরে উঠি না। আর আরেকটা প্রশ্ন আমি পার্সোনালি রিপ্লাই দিয়েছি তারপরেও, যেটা বলেছেন যে আপনার বাবা তো আপনাকে প্রপার্টি দিয়ে গেছেন, তারপরেও তো প্রপার্টিটা দিয়ে গেছেন মানে আর কোনো অল্টারনেটিভ কি ছিল? যদি অল্টারনেটিভ থাকতো, কোনো একটুও সম্ভাবনা থাকতো যদি, তাহলে হয়তো হতো না, তাহলে হয়তো দিতেন না, কিন্তু কোনো সম্ভাবনাই ছিল না। কারণ ওনার আপনজন বলতে যারা ছিল তারা কেউ ওনাকে দেখেনি, ফিরেও তাকায়নি, সম্পর্ক রাখেনি, যাদের জন্য উনি জীবনে প্রচুর করেছেন, ওনার ফ্যামিলির লোকেদের জন্য প্রচুর করেছেন, যাদের জন্য তারা ফিরেও দেখেনি। তো স্বাভাবিকভাবেই যদি সেরকম দেখতো তাহলে হয়তো বা তাদেরকেই করতেন, উপায় ছিল না তাই। আর শুধু টাকা পয়সা দিয়েই কি সব কিছু হয়? তাহলে মায়া, মমতা, ভালোবাসা, হ্যাঁ অবশ্যই ভালোবাসা ছিল না আমি বলবো না, কিন্তু যাকগে আমি বলতে চাইছি না, তার কারণ আমি কীরকম কাটিয়েছি আমার ছোট থেকে বড় হওয়া, সেটা আমি জানি। আর একটা কথা আমি বারবারই বলি যে আমার এই পরিবারে কিন্তু এমন অনেক সদস্য আছে যারা কিন্তু আমাকে ছোটোবেলা থেকে চেনে, জানে, মানে খুব ভালো করে চেনে, ক্লোজ, ভীষণ ক্লোজ। অনেকেই জানে যে কীরকম মানে যে শাসনটা ছিল ওটাকে ঠিক ওরকম শাসন বলা চলে না, শাসনটা সেখানেই হতে পারে যদি অবাধ্য দুর্বিনীত কোনো সন্তান হয় তাহলে, কিন্তু না। যাই হোক, আমি আর কোনো কথাই মানে বলতে চাইছি না। আমি প্রচণ্ড মানে ইমোশনাল হয়েছিলাম, বলে বলে ফেলেছি। আমি জানতাম যে এটা গেলে আমাকে আবার কথা শুনতে হবে, তো ঠিক আছে, মানে কথা শুনতে আমার কোনো অসুবিধা নেই, তবে ওটা আমি ডিফার করছি, ভিউজ নয়। কারণ যদি তাই হয়, তাই যদি হতো, আমার যদি সেই ইয়ে থেকেই করতাম, আপনি একটু ভিউজে গিয়ে চেক করলেই দেখতে পাবেন যে ভিউজ কটা হয়। ওই ভিউজ দিয়ে বললাম যে 22 সাল থেকে 25 হয়ে গেল, মাত্র দুবার পেমেন্ট পেয়েছি, আর আগামী পেমেন্ট যদি পাইও 7-8 মাস পর, এবং 7-8 মাস পর এতই নগণ্য যে সেটা দিয়ে আমার কিছুই হবে না, কাজেই একদমই নয়। আর আমি যখন শুরু করি যথেষ্ট এজে, এবার বলতে পারেন যে এটা এজটা কোনো ব্যাপার নয়, হ্যাঁ এজটা অবশ্যই ব্যাপার নয়, এজটা ব্যাপার নয় তাদের কাছে যারা একদম কমপ্লিটলি ফিট অ্যান্ড ফাইন। আমি যেহেতু ফিট অ্যান্ড ফাইন অবশ্যই নই, থাকলে কেন ঘরে বসে থাকবো? সব কিছু ঠিক থাকলে কেন এরকম দিনের পর দিন, মাসের পর মাস এরকম জীবন যাপন করব? একটু বলুন না, একটু বলুন না, একটু ইয়ে করে, একটু বলো, বলো না বন্ধুরা তোমরা, যে যদি সেরকমই থাকতো তাহলে আমি কেন এরকম জীবনযাপন করবো? এরকম জীবনযাপন করতে কেউ চায়? কেউ চায়?
আমার কি ইচ্ছে করে না, যে মনে হয় না যে ইস, যদি বাইরে বেরিয়ে ঘুরতে যেতে পারতাম, কোথাও একটু আনন্দ করতে পারতাম, আমার কি মনে হয় না? আমিও তো মানুষ, মনে আমারও হয়, কিন্তু আমি পারি না। শারীরিক কারণে এবং পারিবারিক কারণে আমি কোথাও যেতে পারি না। আমি কারোর ইনভিটেশনে যেতে পারি না। শারীরিক কারণ তো রয়েছে, তার থেকেও আরেকটা বড় কারণ হচ্ছে পারমিশন নেই। এবার যারা ক্রিটিসাইজ করবে আমাকে, তারা বলতে পারো যে পারমিশন নেওয়ার এই বয়সেও অশান্তি কেউ চায় না, অশান্তি নিয়েই বাস। তার মধ্যে থেকেও আরও খুঁচিয়ে খুঁচিয়ে অশান্তি নিতে আর পারি না, আমার নেয়ার আর শক্তি নেই। তাই জোর জবরদস্তি করে কিছু করি না। কি হবে, কি হবে জোর করে বাইরে গিয়ে তারপর ফিরে এসে যেটা ফেস করতে হবে আমাকেই তো করতে হবে। তাই চলো এভাবেই একদম কোনো সামাজিকতাই রক্ষা করতে পারি না, একদম এই ঘরের ভেতর বন্ধ, কোনো খবরই রাখি না। মানে পৃথিবীর খবর তো রাখা যায়, টেলিভিশন মোবাইল এর থ্রু নিউজ দেখি, সেই খবর নিশ্চয়ই রাখি, কিন্তু আমার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে জাস্ট কোনো খবরই রাখি না, কারণ আমি তো বেরোতেই পারি না। বেরোলেও এতটাই প্রবলেম হয়ে যাচ্ছে হাঁটা চলায়, খুব খুব সমস্যা। মানে আমি নিজের ফিউচার নিয়ে আমি ভীষণ আতঙ্কিত, যে কী হবে কি, মানে যাই হোক, পারছি না কোনো কাজকর্ম করতে, এনার্জি একদম নেই, বললাম সুগারটা বেশি বেড়ে গেছে। তো আর এখানে আর ডাক্তার দেখাচ্ছি না, রিপোর্টটা করলাম। ওই যে বললাম যাব যাব করে ভেবে যাচ্ছি, যদি যাওয়া হয় তাহলে অপেক্ষা করছি এখানে আবার ডাক্তার দেখানো। এখানে ডাক্তার দেখানো ভীষণ মানে সমস্যার, যদি আমি সেই রকম এমডি কোনো ডাক্তার দেখাতে যাই, তো সেক্ষেত্রে নাম লেখা এবং সারা দিন বসে থাকা করা, মানে একটা ট্রিমেন্ডাস ব্যাপার। হ্যাঁ, যার জন্য ওইভাবে অ্যাভয়েড করে করে, ঠিক আছে সুগারটা বেড়েছে বুঝতেই মানে পারছিলাম, তো সত্যি বেড়েছে অনেকটাই। তো চেষ্টা করছি ভীষণভাবে যে যাতে যাতে যেতে পারি। তো এখনও পর্যন্ত মানে উনি বলে ফাইনাল যেহেতু বলছেন না, সেই জন্য আমার মানে টিকিট সংক্রান্ত বিষয়টা নিয়ে আমি একটু এর মধ্যে রয়েছি, গেটে আছি। তো একবার বললেই তখনই করবো, যার জন্য আমি মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে রাখছি, যে যাতে বলেইছি তোমাদের, যাতে হ্যাঁ সিগন্যালটা হ্যাঁটা হ্যাঁ হবেই, যেতেই হবে, কারণ ওনারও যা শারীরিক কন্ডিশন দেখাতেই হবে, আমার তো হবেই। তো সেক্ষেত্রে ওই জন্যই যখনই হোক যেতে তো হবেই, তাই জন্য একটু একটু করে গুছিয়ে রাখছি, কারণ আমি একসঙ্গে তো অতটা লোড নিতে পারবো না। তো সেই জন্য একটু একটু করে গুছিয়ে রাখছি, কারণ ভুলে যেতে পারি, ভুলে যাই। কিছু ভুলে গেলে এমন কিছু জিনিস, মেডিসিন বলো এগ বলো, যেগুলো বলবে যে ওখানে কি পাওয়া যায় না, যেখানেই যাচ্ছ, না পাওয়া তো যাবেই, সবটাই তো মেয়েটার উপর চাপ পড়বে, তাই না? কিছু কিছু জিনিস যেগুলো আমি আমার প্রয়োজনীয়, সেগুলো নিয়ে যাচ্ছি, কারণ সব কিছুর ওপরেই তো ওর ওপরেই চাপ। ডাক্তার দেখানো থেকে নিয়ে যাওয়া থেকে যা করা থেকে সব কিছু টেস্ট করানো, সমস্তই তো ওর ওপর, ওর ওপর। তো এটাই, আমি কোনো রকম ভিউজের মধ্যে নেই, ভিউজের ভাবনাও নেই, কারণ ভিউজ তখনই হতো, বললাম যে সুন্দর একটা লাইফ যদি দেখাতে পারতাম তাহলে ভিউজ হতো, এতে কোনো দিন হয় না। নিজের কষ্টের কথা বলে ফেলছি না পেরে, সেখানে কখনোই না। বললামই তো, আবার সব মানুষ রিল্যাক্স করার জন্য ইউটিউবটা দেখে, সেখানে নিশ্চয়ই কারোর খারাপ কষ্টের কথা শুনতে চাইবে না। ওই যে বলি পারি না এক এক সময়, তখন মনে হয় যে ক্যামেরাটা অন করে বলে যাই, আপন মনে নিজের কষ্টটা বের করি, দমটা বন্ধ হয়ে আসে। আমি বোঝাতে পারবো না, একটা মানুষ সারাদিন কথা না বলে মুখ বন্ধ করে কিভাবে থাকতে পারে? মানুষ তো, মানুষ তো তার স্বাভাবিক নেচারই তো একটু আধটু তো কথা বলা। সবাই অতটা মিশতে হয়তো পারে না, তবুও
সিলেক্টিভ হলেও তো মানুষ মেশে, কিছু তো কথা বলে, কিছু তো বন্ধু থাকে, কিছু তো মানুষ থাকে যাদের সঙ্গে কথা বলা যায়। না ওভার ফোন বলছি না, ফোনে কথা বলে সব সেটা হয় না, যেটা সামনাসামনি কথা বলে হয়। এবার তার তোমরা বলবে যে তাহলে আমাদের, আমরা তো ফোনের মারফত দেখতে পাচ্ছি, তাহলে আমাদেরকে বলছো কেন? ওই যে একা বসে থাকতে থাকতে একটু দম বন্ধ হয়ে আসে, কষ্ট, তখন মনে হয় বলে ফেলি। এই অপশানটা যখন ছিল না তখন তো বলার জায়গাও ছিল না, হয়েছে বলে বলে ফেলি। তবে খারাপ লাগলে আর সত্যি বলবো না, আমি এর আগে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ওই যে মাঝে মাঝে চেষ্টা করার পরও হয়তো মাঝে মাঝে সেটা চেষ্টা করেও পারা যায় না, হয়তো বলে ফেলি। কিন্তু তারপরেও এইটুকুই বলবো যে আহ, অনেক কিছুই বলা সম্ভব নয়। সেগুলো যদি বলতে পারতাম তাহলে বুঝতে যে আমি কারোর নিন্দে করার জন্য বলছি না, আমি রিয়েল সত্য যেটা সেটাই বলেছি। আমার ফিলিংস যেটা, আমাকে যেটা ফিল করানো হয়েছে আমি সেটাই বলেছি। কিন্তু সবটা যদি বলতে পারতাম তাহলে তোমরা তখন বুঝতে পারতে যে হ্যাঁ, কিন্তু সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কোনো কিছুই না, মিস্টার চ্যাটার্জির সবটা বলা সম্ভব আমার পক্ষে, না অন্য কারোর সবটা বলা সম্ভব আমার পক্ষে, সেটা সম্ভব নয়। তাই ভেতরে দগ্ধেই তো আছি। সব দিক দিয়েই বলে ফেলছি। তারপরে সরি, ক্ষমা চাইছি খারাপ লাগার জন্য। চেষ্টা করব, ভীষণভাবে চেষ্টা করব না বলতে। আমারও ভালো জীবনযাত্রা তুলে ধরতে ইচ্ছে করে, আমিও যখন ব্লগ দেখি অনেকের সুন্দর, আমারও কি ইচ্ছে করে না ওরকম একটা সুন্দর করে একটা ব্লগ তৈরি হোক, আমারও ইচ্ছে করে, কিন্তু হয় না। তবে চেষ্টা, আবারও বলছি, যাতে কখনো না বলি, যত ডিপ্রেসড থাকলেও ক্যামেরাটা যাতে অন না করি। এবার নিজেকে সেটা অনেকবারই চেষ্টা করেছি, করে দীর্ঘদিন বলিনি, চুপচাপ এমনিই থেকেছি। অনেক দিন পর হয়তো আর না পেরে বলে ফেলেছি, তার জন্য সরি আবারও, মাফ করে দিও। এইটুকুই। ভালো থেকো সবাই, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো ঠিক আছে, খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আবারও অনেক ভালোবাসা তোমাদের, ভালো থেকো খুব।